শুভ সকাল। আজ ডিসেম্বরের 24 তারিখ, ক্রিসমাস ইভ। সকাল থেকেই বেশ ভালো স্নো হয়েছে, সাদা স্নো, যেটার জন্য এখানকার লোকরা খুব অপেক্ষা করে যে হোয়াইট স্নোর জন্য। সেটা হয়ে মোটামুটি সকাল 8টায় শুরু হয়েছে, 9টা সাড়ে 9টার দিকে বন্ধ হয়েছে। আর আমাদের প্রোগ্রামে ছিল আজকে নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা যাওয়ার প্রায় 1300 মাইল দূরে। এই স্নো মাথায় নিয়ে আমরা রওনা হলাম নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে। আমরা এখন নিউ জার্সির উপরে আছি। এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকবো, একটা পর একটা ক্রস করে। তারপর আমরা নর্থ ক্যারোলাইনা সাউথ ক্যারোলাইনার পরে গিয়ে জর্জিয়াতে সাভানা নামক একটা জায়গায় আমরা 3 রাত্রি থাকবো। পরে ওখান থেকে আবার আমরা চলে যাব ফ্লোরিডা। ফ্লোরিডার গিয়ে আমরা যেখানে উঠবো সেটা আবার জানানো হবে আপনাদেরকে। এই মুহূর্তে আমরা আছি গাড়িতে সবাই। এই মুহূর্তে গাড়ি চালাচ্ছে লিটন, আর আমি তো আছি আফসার। আমার পিছনে আছে নটন। নটন কোথায় তুমি? দেখা যাচ্ছে না নটনকে, এই যে নটন। এরপর আছে বুলবুল, এরপর আছে নাসরিন ভাবি, এরপর শিল্পী, এরপর আরিবা। আরিবাকে দেখতে পাচ্ছি না, আরিবা বোধহয় ঘুমোচ্ছে। তো সাথে থাকুন আমাদের, দেখি যতটুকু যেতে পারে আপনাদেরকে শেয়ার করব। যা আমরা দেখি তা আপনাদেরকে দেখাবো। দেখতেই থাকুন। আমরা এখন নিউ জার্সির উপরেই আছি, নিউ জার্সির টার্ন পাইকের উপরে। এটা প্রায় 96 মাইল চালাবো আমরা। এরপরে কি অন্য একটা শহরে উঠবো। এই যে সকালে স্নো হওয়ার পরে রোড কার সবগুলো ভিজে একাকার হয়ে আছে। চারিদিকে দেখতেই পাচ্ছেন স্নো, সাদা সাদা রোডগুলো ভিজে আছে। গাড়ি ড্রাইভ করাটা কিছুটা কষ্টকর। তারপরেও যেহেতু প্রোগ্রাম আমরা করেছি, ওই জন্য আমাদের যেতে হচ্ছে, কারণ ওখানে সবকিছু আমাদের বুক করাই আছে। দেখি এখন লিটন ড্রাইভ করছে, তাকে দিচ্ছি আমি তার ড্রাইভিং এর অনুভূতিটা জেনে। ড্রাইভিং অনুভূতি খুবই ভালো না। শুরু করেছে আল্লাহর নামে। আপনার বাইরে এখনো সামান্য ফ্লারিশের মতন আছে, আর সামনের গাড়ির চাকা থেকে যখন পানিগুলা উঠে উইন্ডশিল্ডটা ঘোলা হয়ে যায়, কতক্ষণ পর পর পানি দিয়ে পরিষ্কার করতে হচ্ছে, যেহেতু বাইরে ওয়েদার ঠান্ডা। এই অনুভূতি ইনশাল্লাহ আমরা ভার্জিনিয়া ক্রস করার পরে হয়তো ভালো ওয়েদার পাবো। থ্যাংক ইউ সো মাচ। দেখা যাক। এই হাইওয়ে ড্রাইভটা অন্যরকম একটা আনন্দ, এখানে ড্রাইভ করে মজা আছে। তবে ওয়েদার ভালো থাকলে, ওয়েদার যদি বৃষ্টি অথবা স্নো থাকে তাহলে প্রচন্ড রিস্কি হয়ে যায় ড্রাইভ করাটা। তারপরেও বের হয়েছি আমরা। এর আগেও গিয়েছি ফ্লোরিডা, এবার আবারও যাচ্ছি দেখার জন্য, ঘোরার জন্য। আসলে এই ক্রিসমাসের সময় বন্ধ, যার জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি। নটন, তুমি কিছু বলবা? আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে ক্রিসমাসের ঠিক আগের দিন। আমরা সবাই মিলে সবসময় যেরকম আমরা যাই তিন ফ্যামিলি নিয়ে। তবে সবচেয়ে মজার ব্যাপার কি, এটা আমাদের ভাগ্য বলতে পারি,
যে আমাদের সাথে আমাদের মেয়েও সাথে যাচ্ছে, এটাই আমাদের একটা বড় পাওনা। যাই হোক, আমরা যাচ্ছি ফ্লোরিডার উদ্দেশ্যে, তবে আমরা সাভানাতে থাকবো। এই যে প্রায় 1200 মাইল ড্রাইভ করার কথা, কিন্তু আমরা 800 মাইল গিয়ে আমরা ওখানে থেকে যাব কোনো একটা হোটেলে। এই সাভানাতে থাকবো আমরা। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরাও সুস্থভাবে যাই, এই হচ্ছে আমার কথা। ক্রিসমাসটা এদের জন্য এত বড় দিন, মানে বলা যায় না। রোড ঘাট এখন মোটামুটি খালি, সবাই যার যার বাড়িতেই গিয়েছে, যারা যাওয়ার চলে গিয়েছে যেখানে যে যাওয়ার, ওই জন্য রোড ঘাট একটু ফাঁকা আছে। এই সুযোগে একটু ঘোরাফেরা করার জন্য, না হলে প্রচন্ড ট্রাফিক থাকে রোড ঘাটে। এখনো জানি না সামনে কি হয়, এখন তো মোটামুটি রোড ভালোই দেখা যাচ্ছে। অবশেষে বরফ ডিঙ্গায় এসে আমরা মেরিল্যান্ডের সূর্য মামার একটু দেখা পেলাম। এখানে অবশ্যই এখানে আমরা এখন দাঁড়ালাম প্রায় 4 ঘন্টা পর। দাঁড়িয়েছি যখন এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার এখান থেকে রওনা দিব। এখন আমরা মেরিল্যান্ডে আছি, পার্কিং লটে এসছি। এখান থেকে এখন আমরা খাবো, আজকে আমরা ন্যান্ডোস খাবো। সবাই আসছেন, গাড়ির থেকে নামতেছে। গাড়ির অবস্থা তো শোচনীয়, বরফ পরে একেবারে যা তা করছে। ড্রাইভিং একটু স্লো ছিল, যেহেতু স্নো ফিরতেছিল ওদের নেই। যাক, এখানে স্নো এখন বন্ধ হয়ে গেছে। গাড়ির পার্কিং, কত গাড়ি! এটা একটা মল পুরা, এখানে সবকিছু আছে, কাপড়ের দোকান হতে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়, ইভেন রেস্টুরেন্ট পর্যন্ত আছে। তো এটা হচ্ছে গাড়ি পার্কিং এর কি অবস্থা দেখেন, গাড়ি পার্কিং এর অবস্থা দেখেন, সব গাড়ি আর গাড়ি। মাই গড, এটা হচ্ছে পার্কিং লট, সবাই মার্কেট আসছে। আর আমাদের গ্রুপের সবাই এই যে Jessie Penny. তাই তো বলছিলাম, ওদের কাছে আছে ওদের। Maginas. বেশ ঠান্ডা বাইরে, ভালোই ঠান্ডা আছে। কাঁপতেছি ঠান্ডায়।
তবে ফ্লোরিডা তো অত ঠান্ডা হবে না, ফ্লোরিডা এখন বেশ ভালোই ওয়েদার। একটু দৌড় দিয়ে বেরিয়ে যায় এদিকে, এই যে আমরা যাচ্ছি এইখানে, এই রেস্টুরেন্টে, ন্যান্ডোস পেরি পেরি চিকেন। এখানে আমরা এখানে যাবো এখন। থ্যাংক ইউ দা। একটু গরম আছে, ঠান্ডা। এখন দাঁড়ায় আছি, দেখি কোথায় সিট দেয় আমাদেরকে, বসে খাবো নি। এটা হচ্ছে ন্যান্ডোস পেরি পেরি। পরিবেশটাও সুন্দর, চা নিয়ে ভালোই। Any trouble? Any trouble? Okay, আমাদেরকে বলছে যে একটু বসতে পারবে। ওকে, এটাই এদিকে করে দেবো। হ্যাঁ, ঘুরতে যাও মেয়েরা। আসলো সবাই, আমরা এখন অর্ডার করবো, তারপরে আবার। গতকাল রাত 12টায় আমরা এখানে এসে পৌঁছেছি জর্জিয়া সাভানাতে। সকালে উঠলাম, নাস্তা করার পরে এখন বেরিয়ে যাচ্ছি আবার শহরের দিকে। দেখি কোথায় কি পাওয়া যায়, কি দেখা যায়। এখনো হোটেলে আছি, হোটেল থেকে বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যে। এই গত রাত্রে আমরা এখানে ছিলাম, এখানে আমরা 3 রাত থাকবো। জর্জিয়া তো খুব ঠান্ডা এখন, এখানে বেশ ঠান্ডা বাতাস, তবে নিউ ইয়র্কের মতো নয়। নিউ ইয়র্কে তো সাংঘাতিক ঠান্ডা এবং বরফ পড়ছিল কালকে। এখানে বরফ নয়, ঠান্ডা আছে। সুইমিং পুল খোলা আছে, কিন্তু নামার কোনো ওয়ে নাই, যেহেতু ঠান্ডা। এই ঠান্ডা থেকে সুইমিং পুলে যাবে, আর সুইমিং পুল থাকুক। ইচ্ছা করতেছে জাম্প করার জন্য, পানি দেখলেই তো জাম্প করতে ইচ্ছা করে, পুকুর স্বাদটা মিটাতে ইচ্ছা করে। কিন্তু কি আর করা এই শীতের মধ্যে। থাকুন আমাদের সাথে, আমরা এখন ডাউন টাউনের দিকে যাব, দেখা যাক। হোটেল থেকে বের হয়ে আমরা বের হয়েছি অজানার উদ্দেশ্যে। অজানার উদ্দেশ্যে না, আমরা ডাউনটাউন সাভানাতে যাচ্ছি। ডাউনটাউন সাভানাতে যাচ্ছি। রিটার্ন বললো। ও, এখানে আর্মি এয়ারফিল্ড আছে, দেখছেন? সব আর্মি এয়ারফিল্ড। এই যে দেখেন আইবা, এই রাস্তাগুলো দেখুন। রোডটা খুব সুন্দর রাস্তা। আরে দুই পাশে যে গাছ নিতে আছে, সেজন্য কালকে রাতে আমি খেয়াল করছি এই ঘরগুলা, এটা যে আর্মি ব্যারাক। জর্জিয়া আই ইনস্টিটিউট। আস্তে আস্তে বেড়াই, আজকে সারাদিন চলতে থাকে। Oh my God, আমার
হ্যাঁ মলে ঢুকতে পারবো, আজকে কোনো মল খোলা নাই? আছে আছে? হ্যাঁ শিওর? হ্যাঁ শিওর। ক্রিসমাসে কোনোদিন বন্ধ থাকে না। কি বলে ক্রিসমাসে? সবচেয়ে থ্যাঙ্কসগিভিং ওয়ার্ল্ড ওয়াইড মানে পরদিন খুলে। আর এখন তো ভাবি থার্সডে তো ব্ল্যাক ফ্রাইডে চলে। ক্রিসমাস ডেতে সব বন্ধ। আচ্ছা দেখা যাক। বন্ধ না হওয়ার একটা কারণ আছে, ওই যে ওদের রিটার্ন ডেট এটা শুরু হয় না, না, ওটা তো ইয়াতে ক্রিসিয়াতে আমরা করে। ওটা তো ব্ল্যাক ক্রিসমাসের ফ্রাইডে। ইয়ে তো করে। ওটা আবার শুরু হবে তো। যেখানে যে আমরা এবার রিল্যাক্স, এবার আমাদের কোনো দৌড়াদৌড়ি নেই। দৌড়াদৌড়ি নেই, আস্তে আস্তে অরুণ ঘুরতে ভাই, এখানে অনেক থাকো। গাড়ি বিক্রি হচ্ছে। আমাদের ওইখানে তো ভর্তি। না, এখানে দাম কম পাওয়া যায়। কথায় কি তবে এইসব জায়গায় মাইলেজ বেশি। ওই পেটে কালাইয়া মোটায় দাঁড়াই আছে যে, মোটাইয়া কাজে আসে প্রতিদিন আপনার 1 ঘন্টা গাড়ি চালাইয়া। এখানে সব একতলা বাসা, খুবই সুন্দর বাসাগুলো। এখানে থেকে আরাম দিয়ে যেহেতু এখানে স্নো নাই, মনো নাই, এই হালকা হালকা ঠান্ডা, এটাই হচ্ছে আরাম। আর কিন্তু লাইফটা খুব স্লো এখানে, লাইফটা খুব ইজি লাইফ আর কি। স্লো লাইফ, মানে আচ্ছা এটা একটা চার্জ। রিটায়ারমেন্ট লাইফ। বহুত দূর। 13 ঘন্টা ড্রাইভ করে নিউ ইয়র্ক যাবেন? আচ্ছা, অনেক কেসে কেন ইয়াতেই আছে শিল্পী, এই কুইন্স ভিলেজও এখনো ভালো বাড়ি আছে, 4-5 লাখ। হ্যাঁ, ছোট বাড়িগুলি সুন্দর এখানে, ছোট ছোট একতলা একতলা বাড়ি। বাইরে অবশ্য নিউ ইয়র্ক আর বড় শহরগুলিতে যে ছাড়া বাড়ি, বাকি ইয়েগুলোতে খুব ছোট ছোট বাড়ি হয়, এরকম সিঙ্গেল বাড়িগুলো। শিক্ষা, এটা জাপানিজ, চাইনিজ আর জাপানিজ, সাইকেল শিক্ষা। পার্ক, এটা একটা পার্ক, সুন্দর পরিষ্কার করা দিবে আছে, দিবে পরিষ্কার নিটল এবং গিফট দিবে আপনাকে, অসুবিধা নেই। নিটল গিফট দিবে, অসুবিধা নেই। ইনশাআল্লাহ। রোডটা খুবই সুন্দর, গাছের নিচে দিয়ে একটা, বেশ ভালোই লাগতেছে। ইনশাআল্লাহ আমাদের ছেলে মেয়েগুলো ভালো আছে, ইনশাআল্লাহ কিছু না কিছু তো রয়েছে।
খাওয়া ভালো, ট্রাই করা ভালো, ট্রাই করা ভালো। আর দুটো সব ট্রাই করো। ওকে, হপকে জানি নি। Continue on Drayton Street for 2 miles. Oh, so sweet. ও সবসময় খায় না তো, না? না না। আপনি দেখি আমাকে আর এবার এই যে আপনি যে কথাটা বলছেন খুবই ভালো থাক, এইটা আমাকেও সবাই বলছে ছোট মানে আমার ফ্রেন্ড। এখানে হাঁটতে পারবো, এত দূর হাঁটতে পারবো। আগে ঘুরি, গাড়ি নিয়ে নিয়ে আমরা আজকে গাড়ি ঘোড়া কম, অনেক আরাম, ঘুরে ঘুরে দেখো। আপু এত স্লো, আই থিং আমরা পুরো টাউন হেঁটে যেতে পারবো ইনশাআল্লাহ। ও কি বড়, এই যে পার্ক আরিবা, এটাই এই যে দেখছো পুরো পার্ক সাজাইছে ওরা, ওই যে ওখানে ফাউন্টেন। বই পড়া যায়। বলো গাড়িটা কত পুরনো গাড়ি, ওই বাড়িতে দেখো। এই যে ট্রলি বাস চলতেছে তো, কালকে সকাল থেকে বলছিল এই যে চলতেছে। আমরা কালকে যাবো তাহলে কালকে আমরা এটাতে উঠবো না, ট্রলিতে কোনটা দেবো না আমরা গাড়ি নিয়ে ঘুরে ফেলবো, ওরা যেটা ঘুরবে আমরা এটা গাড়ি নিয়ে ঘুরবো। ওটাই দরকার নেই। এই বাসে কি দেখো অনেক পুরনো। ওটাতে রোদ পড়তেছে, এটা রিফ্লেকশনটা পড়তেছে। আমার গ্রিন বাসে দেখো। এগুলো ডাউনটাউনের দিকে আসছে তো, একটু পয়সাওয়ালা এলাকায়। কলকাতায় আমরা যেখানে ছিলাম পাশে ছিল ঘোড়া গির্জা, জায়গাটার নামই ঘোড়া গির্জা বলেছিল, ঘোড়া গির্জা। এটা দিকে গির্জার সামনে যাচ্ছে, একটু গির্জাটা এটা উঠে সুন্দর। সামনে যাবো ওই দিক দিকে আবার এমনি করে এই যে এই ওটা রোডটা ওয়ান ওয়ে এদিকে না, ওটা চিকুরি এক বসে যাবো। আরে ও তো নাম কতটা মানে কেন নতুন তো আমাদের তো নতুন জানি। হ্যাঁ না ওটা নতুন ভাই মনে করছে আমরা চলে যাচ্ছি, আমরা যে গাড়ি দিতে যাচ্ছি দিতে। উনি আমাদের সাথে গিয়ে গাড়ি ধোয়াও দেখলো। হ্যাঁ মজা করে গাড়ি ধোয়া দেখছি। আরে নতুন আমাদের আমি গাড়ি মানে মেশিন আমাদেরকে সেই করে পুরো গাড়ি ধোয়া। ও এখানে সেঞ্চুরি 21 আছে, এটা বুলওয়াইয়ের আইটেম। At the light, turn left onto Abercorn Street, then turn left onto East McDonough Street. দেখছেন এখানে প্রচুর মানুষ হাঁটছে। এই যে হুম, এগুলা সব দেখতেছে, এই যে এটাও দেখে চার্চের কোথায় চার্চ ওটা পুরোটা। ওই যে ওরা কি বানতেছে, ওই যে ফিতা বানতেছে সবাই, এই যে চার্চের ইয়েতে ফিতা বানতেছে সবাই। হ্যাঁ এটা এই যে এই চার্চটা, এটা মানে কি চলো Take the next right onto East Liberty Lane, then turn right onto Drayton Street. ম্যাচের ভিতরে যাওয়ার ঠিক না, কারণ ওদের জায়গায় স্পেস ফায়ার হাইড। না ওখানে পার্কিং ছিল। হ্যাঁ অসুবিধা নেই। নামবেন আপনারা? চলো না তাহলে আমি তো পার্কিংটা পাইছিলাম, পার্কিং করে আসি। দাঁড়াও একটু দাঁড়াও, পার্কিংটা আছে তো।